আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই মাজার ঘটনা এসে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রতীক আছে। চারজন সাক্ষী যখন কথা বলে না, পেটের মধ্যে যে বাচ্চাটা আছে রে, ওই বাচ্চাই সাক্ষী দিবে কে তার পিতা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। যে মারাত্মক এই কথা বলেছি কাজী সাহেব সব এই রাতের সবাই কিল 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 করে হাসি। আর পেটের মধ্যে বাচ্চা, ওই বাচ্চাকে কথা বলবে, ওই বাচ্চা নাকি তার বাবাকে, ওই বাবার পরিচয়টা দিব রে। এইবার মানুষ কিল কিল করে আসে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে মুশকি মুশকি হাসি নিয়ে কয়, ও কাজী রে, ও কাজী, ও কাজী রে, কিল কিল করে হাসিস না রে। আজা যা তুমি কি আমার ওই বাচ্চাটা ডাকলো, পেটের মধ্যে আঙ্গুল ইশারাতে ডাক দিয়া বলো ওই বাচ্চার বাবা কে, ওই বাচ্চাই বলে দিবে কে তার বাবা। দূরে দূরে বলুন না সুবহানাল্লাহ। এবার মা দুঃখিনী পেটের মধ্যে সন্তান লইয়া, মার পেটে সন্তান থাকলে মা কষ্ট পায় কি পায় না, পায় কি পায় না। আরে আমাদের এলাকায় একটা বাস্তব ঘটনা ঘটে গেছে। বাস্তব ঘটনা বাড়িতে আমি দাওয়াত খাইতে গেলাম, মহিলাটা গর্ভবতী, প্রায় 9 মাস উপর হয়ে গেছে, ডেলিভারির সময় হয়ে গেছে। ওই মহিলা হঠাৎ কইরা একদিন যখন দাওয়াত করে দাওয়াত খাইতে আমরা গেলাম, সেই মাত্র দাওয়াত খাইতে গেছি, ওই মহিলা সামনে চোখের মধ্যে পানি লইয়া কান্না কান্না করলো। ডাক্তার বলছে আমার পেটে সন্তান উঠে গেছে, আমার সন্তানটা পেটের মধ্যে উঠে গেছে, ওই সন্তান বাঁচবে নাইলে আমি মারা যাবো। মনে হয় আর বাঁচবো না গো, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করে। এবার আমি বললাম আপনি ডাক্তার কি বলছেন? ডাক্তার আমাকে বললো কি করবো। আমি ডাক্তারকে বলছি, আমার মা বলে, আমার শাশুড়ি বললো, আমার স্বামী বললো বাচ্চাকে মারার জন্য, সবাই সিকনেস আসলে বাচ্চাকে মারার জন্য। কিন্তু আমি তো 10 মাস ধরে সন্তানকে পেটের মধ্যে আমার শাশুড়ি কষ্ট করে নাই, আমার স্বামী কষ্ট করে নাই, ওই সন্তানটারই 10 মাস পরে বেদনা করেছি আমি। মা ওই সন্তানটা আমার চোখের চোখে কেমনে মেরে ফেলে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সবাই জায়গায় বলো না কেন, আমি মা জিজ্ঞাসা করলাম, আমি মারে মায়ো আমার সন্তানটারে জীবিত কইরা দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মাগো তোমার মতো হই না কেহ আমায় কোলে কালে, মাগো তোমার মতো হই না কেহ আমায় কোলে কালে, আদর করে মোচে নাকি আমার চোখে পানি। হায় রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কোলে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। তুমি আমার আগে যেও না গো মোরে। ও যুবক ভাই রে, দেখতে ভাবনা দিয়া দে, সিএমটি খাইসা আমার মধ্যে হাত দিয়া মন দিয়া একটা কথাই বলবো। জীবনে বড় কিছু হইতে চাও, সম্মানী হইতে চাও, বড় বান্দারে মালিক হইতে চাও, জান্নাত পাইতে চাও, একটা জায়গার মধ্যে সেবা করবারে। জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মার পায়ের চুমা দিও রে। আল্লাহর কসম করে
আছে রে, টাকা আছে পকেটে, বন্ধু আছে সাথে রে, টাকা আছে পকেটে, তোমার স্ত্রী তোমার পাশে রে, তো তুমি বিশাল বড় বিপদে পড়া যাইবা রে, আল্লাহর কসম করে বলে তোমার বাবা মা ছাড়া পাশে আর কেউ থাকবে না। কথা কোন ঠিক না? মিথ্যা কথা বলছি, মনে রাখবেন আমি বলেছেন আমাকে বলছে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতাকে অসন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ইদার রাব্বি ফিরিদাল লিদাইন ওয়া সাকাত রাব্বি ফি সাকাত লিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। পিতা মাতাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে তুমি সন্তান খাইতে বিনা মারা যাবে, তুমি ব্যক্তি দিয়ে মারা যাবে। ঠিক না? এ আমার যুবকেরা পৃথিবীতে বাপ মা ছাড়া রে দ্বিতীয় পবিত্র রে ভাই ভাই হাত রেখে একটা কথা বলি রে, ওই যে মুরব্বী মানুষগুলোরা এই মুরব্বী মানুষগুলো দিনের পরে দিনে রাতের পরে রাত ক্ষেতের মধ্যে আরে রাত্রে শীতের মধ্যে শীতে রে দিনের বেলায় উত্তাপ্ত রোদের মধ্যে মাঠের মধ্যে গিয়া কাজ করছে। ওই মায়া রইতে রে বৈশাখ মাস রইতে জিব্বাটা নাভি নিচে আইসা পড়ে, কিন্তু বাবার কাজ করে না রে। আমার সন্তানের মুখের মধ্যে খানা দিতে হইব, আমার সন্তানকে লেখাপড়া খরচ দিতে হইব। বাবা কত কষ্ট সহ্য কইরা রে তুমি সন্তানের মুখের দিকে তাকায়া তাকায়া সকল কষ্টগুলো পানি করে। কথা কোন ঠিক কিনা? চিন্তা করলো দেখা গেল ওই মানুষটার ধাও ধাও করে চলবে। এবার আল্লাহ বলে তাও সে বাচ্চা দিলাম বয় ও পাগলা রে তোমার নির্বাণ জাহান্নামের আগুনে দাও দাও করে চলে রে। বাজু বলে না ব্যাপারটাকে বুঝলাম না। এবার ওই মৃত ব্যক্তি চিন্তা হইয়া চোখের মাঝে পানি লইয়া কাইন্দা কাইন্দা কয় আমি বড় ফরজগারী মানুষ ছিলাম, আমি বড় ফরজগারী ব্যক্তি ছিলাম, কিন্তু একটা জায়গার মধ্যে আমি বেশি বেশি ভুল করতাম। কোন জায়গাটা ও তাইলে শুনেন, পৃথিবীর বুকে আমি যখন জীবিত ছিলাম আমার আব্বা অল্প বয়সে আমার আইকা মারা গেছে। আমার জনম দুঃখী আম্মা মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা আমার মানুষ করলো, লেখাপড়া করাইলো। হঠাৎ কইরা একদিন আমার মারে আমি না জানাইয়া আমি একটা বিবাহ করালাম। যে মানুষকে বিবাহ করেছি হে আমার যুবক ভাইয়েরা রে, আমার মারে আমি আঘাত করছিলাম, আর মারে আঘাত করার কারণে আমার নিজেও জাহান্নামের আগুনে দাও দাও করে চলতেছে। জোরে জোরে বলো নাউযুবিল্লাহ। আমার মায়ের কান্দন যাবতীয় জীবন তুই সালমান বড়ের কাঁদনি মনে পরিবারের কাঁদন কয়েকদিন পরে তাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। শেষ করে দিব। আমি ছোট্ট মানুষ, এলাকাতে নতুন আসছি তো ভাব ভাব বুঝতেছি না। আমি আর আলোচনা করবো না, যেহেতু সময় আছে আমি শেষ করে দেবো।